বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা কাহফের শেষ দুই রুকু পড়ব। সূরা 11 নম্বর রুকু এবং 12 নম্বর রুকু। এই রুকুর দুইটার ব্যাপ্তি হলো সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। এই দুইটা রুকুর আলোচ্য বিষয় হলো নাম্বার 1, সেটা হলো যে সম্রাট জুলকারনাইনের ঘটনা বর্ণনা। মানে এই রুকুতে সম্রাট জুলকারনাইনের ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে এই দুইটা রুকুতে, প্রথম রুকুতে। আর দ্বিতীয় রুকুতে মানে 12 নম্বর রুকুতে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে বিচার দিবসে মুশরিক এবং বিশ্বাসীদের অবস্থা কি হবে, এবং আল্লাহর বাণী অগণিত এবং সব লিপিবদ্ধ করা সম্ভব নয়। আল্লাহর যে জ্ঞান এটা যেমন অপরিসীম, তার বাণীও অপরিসীম, এটা মানুষের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয়, সেটা এখানে আছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে তিনি তোমাদের মতোই একজন মানুষ, মানে তিনি আমাদের আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন আমাদের নবী, হেদায়েতকারী, শিক্ষক এবং আমাদের পথ প্রদর্শক হিসেবে, এবং তিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন, সেটাও এই রুকুতে আলোচিত হয়েছে। যে প্রথম এই রুকুটা শুরু হয়েছে 83 নম্বর আয়াত থেকে। 83 নম্বর আয়াত হলো ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, যে তারা তোমাকে প্রশ্ন করে জুলকারনাইন সম্পর্কে। এটা হলো 83 নম্বর আয়াত শুরু হয়েছে এভাবে। এইটার একটা শানুজুল আছে যে একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন জুলকারনাইন সম্পর্কে। মানে জুলকারনাইন বাদশাহ সম্পর্কে যেহেতু তাদের কিতাবে কিছু ছিল বা তারা কিছু জানতো, তো তারা নবীজিকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করেছিল জুলকারনাইন সম্পর্কে। এইটা এরপরে এই আয়াত নাজিল হয় যে কি যেন বলে, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা বলেন জুলকারনাইনের ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। ওয়াসআলুনাকা তারা তোমাকে প্রশ্ন করে আন জুলকারনাইন সম্পর্কে, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, এবং আপনি বলে দিন যে অচিরেই সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি অচিরেই তাদের মানে এই জুলকারনাইন সম্পর্কে আমি তোমাদের কাছে আমি উল্লেখ করছি আর কি। সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি তার কিছু অবস্থা বর্ণনা করব। তার সম্পর্কে কোনো বিস্তারিত কোনো বয়ান না, বরং তার কিছু অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। এখানে জুলকারনাইন একজন বাদশাহ, তার কিছু ঘটনা বা কিছু ঘটনা তার অবস্থা সম্পর্কে বর্ণিত হয়েছে। শুধু এটা বোঝানোর জন্য যে জুলকারনাইন সম্পর্কে জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু কোরআন আসছে, এবং এই কোরআনে আল্লাহর বাণী যেহেতু আসে, তো সুতরাং এটা তার জ্ঞানের বাইরে না। জুলকারনাইন বাদশাহ কে ছিলেন এবং তিনি কি কর্মকাণ্ড করছেন, তার বিভিন্ন অবস্থা সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে, এবং এটা একটা মুজিজা, এটা কোরআনের একটা মুজিজা। কোরআন যেমন বিভিন্ন বিষয় কোরআনে মুজিজা হিসাবে আসে, যেমন ভবিষ্যৎবাণী মুজিজা হিসাবে আসে। কোরআনের যে ভবিষ্যৎবাণীগুলো, এগুলো কোরআন যে সত্য এবং এটা যে মিথ্যা না, সেটার একটা প্রমাণ। কারণ হলো এই যে ভবিষ্যৎবাণীগুলো যখন করা হয়েছে তখন ওই ঘটনাগুলো ঘটে নাই, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ফলছে। তার মানে হলো যে এই ভবিষ্যৎবাণীটা এটাও কিন্তু কোরআনের একটা মানে মুজিজার অন্তর্ভুক্ত। একইভাবে এই পূর্ববর্তী বিভিন্ন ঘটনা যেগুলো নবীজির কোনোভাবেই জানা সম্ভব ছিল না,
এবং যেগুলো অনেক কিছু এরকম আছে যে পূর্ববর্তী কোনো ধর্মগ্রন্থে নাই বা পূর্ববর্তী কোনো সূত্রে নাই, সেই ঘটনাগুলো যখন আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এটাও কোরআনের একটা মুজিজা। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি তার কিছু অবস্থা তোমাদের কাছে বর্ণনা করছি। মানে তার এই যে অবস্থাগুলোর মধ্যে কিছু, খুবই অল্প কিছু আমি এখানে বর্ণনা করছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি তাকে প্রতিষ্ঠিত করেছিলাম পৃথিবীতে তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং আমি প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম তাকে। তার মানে হলো তার অনেক ক্ষমতা ছিল, তার অনেক কার্যোপকরণ, তার কাছে বিভিন্ন যানবাহন এবং অনেক কিছু ছিল যেটা ব্যবহার করে তিনি তার যে রাজত্ব এটা তিনি পরিচালনা করতে পারতেন। তিনি পৃথিবীর এক দিক থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেন। তার কাছে যে আপনার কার্যোপকরণ, তার কাছে যেগুলো ছিল, তার কাছে যে আপনার হলো যেই সমস্ত প্রযুক্তিগত যেই সমস্ত সামর্থ্য তার ছিল, সেটা ব্যবহার করে আমি তাকে দান করেছিলাম এই সব কিছু। মানে আমি তাকে অনেক অনেক ক্ষমতা আমি তাকে দান করছি, এটা আল্লাহ তাআলা এখানে বললেন। ফাতবা সাবাবা, এবং সে একটা কার্যোপকরণ অবলম্বন করলেন। তিনি একটা কার্যোপকরণ অবলম্বন করলেন। আল্লাহ কিন্তু স্পষ্ট করেন নাই যে কার্যোপকরণটা কি। মানে এখানে তাকে অনেক রকম আল্লাহ ক্ষমতা তিনি দিছিলেন, এবং যে কোনো একটা ক্ষমতা বা যে কোনো একটা প্রযুক্তি, যে কোনো একটা বাহন ব্যবহার করে তিনি সেই বাহনটাকে ব্যবহার করলেন। আল্লাহ এটা গোপন রাখছেন, এটা স্পষ্ট করে বলে দেন নাই যে এখানে এই সববটা কি। যে কোনো একটা পন্থা তিনি অনুসরণ করলেন, এবং অনুসরণ করে তিনি চলে গেলেন একদম পশ্চিম প্রান্তে। তিনি কার্যক্রম অবলম্বন করলেন, এবং হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা আইদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة। তিনি পৌঁছলেন গিয়ে একদম মানে সূর্যের অস্তাচলে, মানে যেখানে এই সূর্যের যেদিকে সূর্য অস্ত যায় সেই দিকে গিয়ে তিনি পৌঁছলেন, এবং ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, এবং তিনি দেখলেন সূর্য একটা পঙ্কিল জলাশয়ে, মানে কর্দমাক্ত কাদা পানিতে সূর্য অস্ত যাচ্ছে। একটা কাদা পানিময় একটা ভূখণ্ডের ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে, এইভাবে তিনি পেলেন। তো এই যে এখানে দেখেন, খেয়াল করে যে আল্লাহ বলছেন ওয়াজাদাহা, তিনি মানে সেখানে দেখলেন আর কি, তিনি জিনিসটাকে এইভাবে তিনি অবলোকন করলেন। এরকম না যে আল্লাহ বলছেন যে সেখানে সূর্য অস্ত যায় আপনার কাদা পানিতে, কারণ সেটা তো সত্য না। সূর্য তো আমাদের চারপাশ দিয়ে ঘুরে আসতেছে। এখানে সূর্য তো কোনো পঙ্কিল জলাশয়ে ঢুকে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। তো এইখানে আল্লাহ যেটা বলছেন যে ওয়াজাদাহা, মানে তিনি সেটাকে এমনভাবে দেখলেন, তার এটা মনে হলো, তার বাহ্য দৃষ্টিতে এরকম দেখা গেল দৃশ্যটা যে সূর্য আপনার হলো একটা কাদা পানির মধ্যে, একটা এরকম জলাশয়ের ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে। যেমন আমরা যখন সমুদ্রের এই পারে দাঁড়াই, তখন আমাদের মনে হয় সূর্য পানিতে অস্ত যাচ্ছে, তখন এটা আমাদের মনে হয়। এরকম আরও বিভিন্ন সময় আমাদের এরকম মনে হয় যে সূর্যটা হয়তো ওটার ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। কিন্তু তিনি বিষয়টাকে এইভাবে তিনি দেখলেন যে সেখানে সূর্য অস্ত যাচ্ছে, এবং ওয়াজাদা আইদাহা কওমা, সেখানে তিনি একটা জাতিকে দেখলেন। এই পৃথিবীর পশ্চিমাঞ্চলে
সূর্যের যে অস্তাচল, সেই অস্তাচলে গিয়ে তিনি এক জাতিকে তিনি সেখানে দেখলেন, যেখানে একটা জাতি বসবাস করে। কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি তখন এই যুলকারনাইনকে আমি বললাম যে ইম্মা আন তাত্তাখিযা ওয়া ইয়া যাল কারনাইন, হে যুলকারনাইন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো, অথবা তুমি তাদেরকে সদয়ভাবেও গ্রহণ করতে পারো। তুমি তাদেরকে শাস্তি দিতে পারো এবং তাদেরকে সদয়ভাবেও গ্রহণ করতে পারো। এখানে একটা বিষয় মনে রাখবেন যে যুলকারনাইন কোনো নবী নন, মানে আমাদের নির্ভরযোগ্য মত অনুযায়ী তিনি কোনো নবী নন। তাকে এই যে এই কথাটা আল্লাহ বলছেন যে কুলনা, আমি বললাম, তার মানে তার অন্তরে আমি এই চিন্তাটা দিলাম, মানে তার অন্তরে এই চিন্তাটা উদয় হলো আমার পক্ষ থেকে যে কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযিবা, মানে তারা যখন পরাজিত হলো। এখানে কথা থেকে বোঝা যাচ্ছে যে ওই যে একটা জনগোষ্ঠী তারা যে সেখানে ছিল এবং তারা তাদের কাছে যখন পরাভূত হলো, তখন তিনি এইটা চিন্তা করলেন যে হয়তো আমি তাদেরকে এখন শাস্তিস্বরূপ আমি তাদেরকে মেরে ফেলতে পারি, অথবা আও তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা আমি তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারি। মানে আমি তাদেরকে অপশন দিতে পারি যে তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি জুলুম ত্যাগ করো, তোমরা যদি অপরাধ ত্যাগ করো, বাড়াবাড়ি ত্যাগ করো, তাহলে তোমাদের একটা ভালো জীবন পাওয়া সম্ভব। এটা তিনি তাদেরকে এইরকম দুই রকম পন্থাই তার সামনে ছিল আর কি। এই দুই রকম পন্থা তার সামনে ছিল যে আমি তাদেরকে ইসলামের দিকে ডাকতে পারি, অথবা আমি তাদেরকে, যেহেতু তারা পরাভূত হয়েছে, আমি তাদেরকে হত্যাও করতে পারি। তো তখন তিনি এটা গ্রহণ করলেন, মানে তাদেরকে সুযোগ দেওয়ার অপশনটা তিনি গ্রহণ করলেন। এবং قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। তখন তিনি এটা গ্রহণ করলেন যে আমি তাদেরকে দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। তো তিনি বললেন যে আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহ। তিনি বললেন যে যে কেউ সীমালঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব, আর তিনি তার পালনকর্তার দিকে ফিরে যাবেন, অতঃপর তিনি তার পালনকর্তার দিকে ফিরে যাবেন। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, এবং তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। তার মানে হলো যে দুনিয়াতেও সে শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আম্মা মান যালামা, যে জুলুম করবে, জুলুমটা হবে কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে, এবং একই সাথে দুনিয়াতে জুলুম করার মাধ্যমে, দুনিয়াতে জুলুম এবং বাড়াবাড়ি করার মাধ্যমে কেউ যদি এই শান্তির পথ, কেউ যদি কল্যাণের পথ, কেউ যদি বিশ্বাসের পথ গ্রহণ না করে, তাকে ফাআম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, আমিও তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তাকে তার রবের কাছে ফিরে নিয়ে যাওয়া হবে। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, এবং তিনিও তাকে কঠোর শাস্তি দিবেন। তো তার মানে যারা ঈমান না আনবে, যারা এই জুলুমের পথ ত্যাগ না করবে, তাদের পরিণতি দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। আর যারা মানে কল্যাণের পথ গ্রহণ করবে, وأما من آمن وعمل صالحا, যারা ঈমান আনবে এবং যারা কল্যাণের পথ গ্রহণ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তাদের জন্য উত্তম প্রতিদান তারা পাবে, তাদের জন্য উত্তম প্রতিদান আছে, যারা আখিরাতের জন্য নেক আমল করবে। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং আমি আমার কাজে তাকে সহজ নির্দেশ দিব, আমার কাজে তাকে আমি সহজ নির্দেশ দিব। মানে এই দুনিয়াতেও আমি তার জন্য কোনো কঠিন কোনো বিধান তার উপরে চাপিয়ে দিব, কঠিন কোনো দায়িত্ব চাপিয়ে দিব, এরকম না, বরং আমি তার জন্য সহজ করব।
তো এই ন্যায়পরায়ণ বাদশাহ তিনি জুলুমের পথ ত্যাগ করলেন, তিনি তাদেরকে শাস্তি দেওয়ার পথ ত্যাগ করলেন এবং তিনি তাদেরকে দিনের দিকে ডাকলেন যে যে ঈমান আনবে তারা সে জান্নাত পাবে এবং দুনিয়াতেও সে সদ্ব্যবহার লাভ করবে, দুনিয়াতেও সে হলো সহজ জীবন যাপন সে পাবে এবং সহজ আচরণ পাবে। আর যে হলো কুফরের উপরে থাকবে তার জন্য দুনিয়া এবং আখিরাতে তার জন্য শাস্তি অপেক্ষা করছে। তো তিনি তাদেরকে এভাবে তিনি বললেন। এরপরে আমি আগেই বলছিলাম যে আল্লাহ তাআলা যে এখানে তার পুরা ঘটনা বর্ণনা করছেন, মানে আমি আগেও বলছি যে সূরা কাহাফের শুরুতে যে কোরআন কোনো গল্পের বই না, কোরআন কোনো ইতিহাসের বই না। কোরআনে কোনো ঘটনা মানে আল্লাহ যে একদম আদ্য প্রান্ত বলবেন, এটা পুরাপুরি বলবেন, কবে কিভাবে হয়েছে সব কিছু বলবেন, এরকম হয় না। বরং আল্লাহ তাআলা যখন যেভাবে যেই প্রসঙ্গে তিনি যতটুকু মনে করেন, যতটুকু ইচ্ছা করেন ততটুক তিনি এখানে বলেন। এবং এটার উদ্দেশ্য কি হয়? কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষের হেদায়াত, এবং এই কোরআনটা মুজিজা হিসাবে আমাদের কাছে আসছে। তো যতটুক হলো এই মুজিজাটা কায়েম করার জন্য আল্লাহ যতটুক দরকার ততটুক আল্লাহ তাআলা বলেন তার হিকমত অনুযায়ী। তো এখানে আল্লাহ তাআলা এই ঘটনাটা এইটুকুই বলছেন, এর বেশি আর বলেন না। এরপরে আবার চলে যাচ্ছেন আরেকটা প্রসঙ্গে যে সুম্মা আতবা সাবাবা, এবং আরেকটা ঘটনা এই জুলকারনাইনেরই আবার সে ওই অন্য কোনো প্রান্তে গিয়ে আরেকটা ঘটনা তার সাথে করেছে, সেটাও একটু বললেন। তার মানে জুলকারনাইনের যে ওই যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে মিন, ওই যে আমি বলবো তার কিছু, এই যে মিন বা মানে মিন সহ আসছে যে আমি তার জীবনের বা তার কিছু ঘটনা আমি এখানে তুলে ধরবো বা কিছু আমি এখানে বর্ণনা করব। তো এখানে কিছু কিছু বর্ণনা করা হচ্ছে, এরকম না যে সব কিছু এখানে বলা হবে বা বর্ণনা করা হবে। সুম্মা আতবা সাবাবা, এবং তিনি আরেক দিকে তিনি গিয়ে পৌঁছলেন, আরেকটা উপায় অবলম্বন তিনি করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, এবং অবশেষে আমি যখন সূর্যের উদয়াচলে পৌঁছলেন। এর আগে আল্লাহ বলছেন যে তিনি পশ্চিমাঞ্চলে গেছেন, এখন বলতেছেন তিনি পূর্বাঞ্চলে বা যেখানে সূর্যের অনেক তাপ সেখানে তিনি গেছেন, যে প্রচণ্ড গনগনে সূর্য, যেখানে সূর্য উদিত হয় যেই ইয়াতে, সেখানে তিনি গেছেন। যেমন আমরা বলি না যে সূর্যোদয়ের দেশ, কোনো দেশকে আমরা বলি সূর্যোদয়ের দেশ, কোনো দেশকে আমরা বলি সূর্যাস্তের দেশ, তাই না? তো এখানেও বিষয়টা এইভাবেই বলা হচ্ছে আর কি। তো হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, তিনি উদয়াচলে পৌঁছলেন, তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন, মানে তিনি দেখলেন সূর্য উদিত হচ্ছে, বা এটা বলার ঢং আর কি, যে সেখানে ওইখানে এমন একটা জাতি বসবাস করত, তাদের সূর্য তাপ থেকে আত্মরক্ষার কোনো আড়াল নাই, কোনো আড়াল আল্লাহ দেন নাই। মানে ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। সিতরা মানে হলো যে এই আড়াল, কোনো আড়াল তাদের নাই। যেমন আমরা আমাদের এখানে আমাদের দেশে কিন্তু সূর্যের অত তাপ না, যেমন আফ্রিকা যেমন তাপ আছে, আমাদের দেশে কিন্তু অত তাপ সূর্যের নাই। কিন্তু এরপরেও আপনি চিন্তা করে দেখেন, যদি মাথার উপর গনগনে সূর্য থাকে এবং কিছু যদি না থাকে, মানে এটা কোনো ঘর বাড়ি, কোনো তাঁবু, পোশাক আশাক, কোনো ছাতা কিছুই নাই, তখন অবস্থাটা কি হবে? এটা খুব মানে সহজ না, কঠিন। এবং এখানে যেই অঞ্চলের কথা বলা হচ্ছে সেটা হলো আফ্রিকার মতো একটা জায়গা, যেখানে আপনার প্রচণ্ড তাপ নিয়ে সূর্য উদিত হয়। যেমন মরুভূমিতে প্রচণ্ড তাপ নিয়ে সূর্য উদিত হয়, সেখানে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকা, সূর্যের নিচে আপনার হলো অবস্থান করা, এটা কোনোভাবেই সম্ভব না।
আরবেও অনেক জায়গায় এরকম অবস্থা আছে যে সেখানে আপনি যদি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মানে গায়ের চামড়া ঝলসে যাবে। কারণ হলো এটা কোনো মানে হয় আপনার ছায়াতে দাঁড়াইতে হবে, নয়তো আপনার হলো মানে একটা ছাতি বা বড় সড়ো ছাতি নিতে হবে, অথবা মোটা কাপড় পরতে হবে যেন সূর্যের তাপ থেকে আপনার কিছুটা আড়াল থাকে। সরাসরি যদি সূর্যের তাপ পড়ে, এই জন্য আরবরা দেখবেন যে এই যে বড় রুমাল ব্যবহার করে। এটা কেন? এটা ব্যবহার করাই হয় ওই সূর্যের তাপ থেকে আড়াল করার জন্য। আমাদের দেশে গরম একরকম, ওদের দেশে গরম আরেক রকম। আমাদের দেশে যেমন ভ্যাপসা গরম, আমাদের যখন গরম লাগে তখন আমরা একটু খোলামেলা পোশাক আশাক পরি, একটু কম পোশাক পরি যেন বাতাস লাগে। কিন্তু ওদের এখানে অবস্থা হলো যে আপনি যত ঢেকে রাখবেন, মানে এই তাপটা থেকে আপনি যত আড়াল সৃষ্টি করবেন তত আপনার জন্য ভালো, এই আর কি। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন যে এই যে জাতি যাদের কাছে তিনি গেলেন, তো এটা এমন এক জাতি, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, আমি এই সূর্যের হাত থেকে বাঁচার জন্য আমি তাদের কোনো মানে ভবন অথবা দেয়াল অথবা কোনো হলো পোশাক কিছুই তাদের কাছে নাই যেটা তাদেরকে সূর্যের থেকে রক্ষা করতে পারে। তো যখন এটা মানে অস্ত যায় তখন তারা উপার্জনের জন্য, কাজকর্মের জন্য বের হয়। আর যখন সূর্য উদিত হয় তখন তারা বিভিন্ন এই যে গুহার মধ্যে, পাহাড়ের ওই যে গুহার মধ্যে তারা গিয়ে ঢুকে, মানে বিভিন্ন পাহাড়ি গুহার মধ্যে তারা আশ্রয় নেয় যখন এই সূর্য উদিত হয়। মানে যখন দিনের বেলা তারা কোনো কাজ করতে পারে না, তারা সূর্য অস্ত যাওয়ার পরে তারা নিজেদের উপার্জনের জন্য বের হয়, কিছু কাজকর্ম তারা করে। এবং এইটা ছিল তাদের অবস্থা আর কি, যে তাদের কোনো মানে আশ্রয় নাই, এই অবস্থায় তারা জীবনযাপন করে। কাযালিকা ওয়া কাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এবং প্রকৃত ঘটনা এমনই, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। মানে এই যে এই মাশরিকের ঘটনা এবং এই যে মাগরিবের ঘটনা, এই সব কিছু আমি তার বৃত্তান্ত সম্যক অবগত আছি। ওই যে আমি বললাম যে এখানে কি মজেজাটা একটা বড় বিষয়, এখানে ঘটনা, আপনাকে ঘটনা শোনানো কোনো বড় বিষয় না। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, আর তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। এটা আল্লাহ তাআলা এখানে বলছেন যে তার বিস্তারিত অবস্থা, এই যে তার যে সৈন্য সামন্ত এবং কিভাবে তিনি সেখানে গেছেন, কিভাবে তাদের কাছে পৌঁছছেন, তাদের সাথে কী আচরণ করছেন, এইসব কিছু আল্লাহ তাআলার জ্ঞানে আছে। এরপরে আবার আরেকটা, এই যে এইটুক বলে শেষ করে দেওয়া হলো, এইটুক বলে এদের কথা শেষ করে এরপর আল্লাহ তাআলা আরেকটা বিষয়, তার জীবনের আরেকটা ঘটনার সামান্য বলছেন। সেটা হলো সুম্মা আতবা সাবাবা, এবং তিনি আরেক পথ ধরলেন। তিনি মানে এটা এরকম না যে এইখানে এসে তিনি থাকছেন এরপরে আবার এখান থেকে গেছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে এই তিনটা ঘটনা তার জীবনে ঘটছে, তিনটা বিষয় তার জীবন থেকে এখানে এনে একসাথে করে বলা হয়েছে। তো তিনি তৃতীয় পথ ধরলেন, মানে ধরে না, এর আগে বলা হলো, প্রথম বলা হলো মাগরিব, পরে বলা হলো মাশরিক, এরপরে বলা হচ্ছে যে আপনার হলো মাশরিক এবং মাগরিবের মাঝখানে হয়তো তিনি কোনো একটা পথ ধরলেন। এরপরে তিনি পৌঁছলেন হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি, তিনি পৌঁছলেন গিয়ে কোথায়? হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, যখন তিনি পৌঁছলেন দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে তিনি পৌঁছলেন, এবং তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না, মানে অন্য ভাষাভাষী। মানে ধরেন আপনি চীনে গেলেন, তো উনি যদি আপনার হলো পশ্চিম থেকে আসেন বা মানে আরব থেকে আসেন বা এরকম কোনো জায়গা থেকে আসেন, তাহলে চীনে এসে কি মানে চ্যাংচুং ছাড়া তো আর কিছুই মানে করা যায় না। এটা বললাম কারণ হলো অনেকেই মনে করেন যে এইবার তিনি গেছিলেন চীনে, যেমন ওইখানে একটা প্রাচীর বানাইছেন, সেটা চীনের যে মহাপ্রাচীর। অনেকে বলেন, এই ব্যাপারে আসলে আমরা নিশ্চিত কিছু জানি না, এটা শুধু ধারণা মাত্র আর কি। তো তিনি সেখানে গেলেন,
লা 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 ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা তার কোনো কথাই বুঝতে পারছিল না। তারা ছিল অন্য ভাষাভাষী মানুষ। সেখানে তিনি এমন একটা জাতিকে পেলেন যারা দুই পাহাড়ের মাঝখানে যারা অবস্থান করে, বা একটা শহর দুই পাহাড়ের মাঝখানে, সেই শহরে তারা থাকে এবং তারা তার ভাষা জানে না এবং তারা খুব কষ্টে কিছু বুঝতে পারে। এবং তারা ওই যে দোভাষীর মাধ্যমে হয়তো তারা কিছু কথোপকথন তিনি করলেন। যে কথোপকথন তিনি করলেন এটা দোভাষীর মাধ্যমে করছেন, যারা বুঝিয়ে দিছে। এমনিতে তারা অন্য ভাষাভাষী আর কি। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তো এইখানে এরকম না যে উনি সেখানে গেলেন আর তারা এসে তার কাছে এই দাবি করলো, বিষয়টা এরকম না। আমি আগেও বলে আসছিলাম যে এইখানে শুধু ঘটনার একটা অংশ বা সংক্ষেপে শুধু কিছু অংশ বলা হচ্ছে আর কি, এরকম না, এখানে বিস্তারিত ঘটনা বলা হচ্ছে। তো তিনি সেখানে গেছেন, তাদের সাথে তার একটা পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। তো এক পর্যায়ে তারা তাকে বলল, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা এই ইয়াজুজ মাজুজের ব্যাপারে তারা মানে তাদের কাছে অভিযোগ করলেন যে ইয়াজুজ মাজুজ দুইটা গোত্র ছিল এবং বনি আদমেরই তারা অংশ, কিন্তু তারা একেবারে জালেম এবং খুব হিংস্র প্রকৃতির, মানে দীর্ঘকায় একদল মানুষ। তারা হলো মানে হত্যা এবং লুটতরাজ এইগুলোই তারা করতো আর কি। মানে তারা খুবই লুটেরা এবং হিংস্র প্রকৃতির মানুষ ছিল। এবং মুফাসসিররা অনেকে বলছেন যে তারা মানুষের মাংস খাইতো। তো এরকম হিংস্র মানে মানুষ ছিল। কিভাবে তারা এরকম একটা অবস্থায় উপনীত হয়েছে। এবং তারা হলো এই বের হয়ে আসতো এবং কোনো কিছু মানে তারা করতো না, কোনো কিছু ছাড়তো না, সব কিছু খেয়ে ফেলতো এরকম আর কি, কোনো কিছু বাদ দিত না আর কি। মানুষ শুদ্ধ সব খেয়েটে একদম সাফ করে ফেলতো, তাদের যে অবস্থা তাদের ছিল। তো তখন তারা তাদের হাত থেকে বাঁচার জন্য তারা এদের ভয়েই তারা মানে তটস্থ হয়ে থাকতো, বা এদের বিপদে তারা খুব বিপদাপন্ন হয়েছিল আর কি। তো তখন তারা বলল যে ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি আপনার জন্য খারাজ বা কিছু কর ধার্য করব কিনা, মানে আমরা আপনার প্রজা হয়ে মানে আপনাকে কর দিতে রাজি আছি এই শর্তে যে আপনি তাদের এবং আমাদের মাঝখানে একটা প্রাচীর বানিয়ে দিবেন। মানে আমরা খুব অসহায় হয়ে গেছি এই বিপদের মধ্যে পড়ে। তো আমরা আপনাকে টাকা পয়সা কর দিতে রাজি আছি যদি আপনি তাদের এবং আমাদের মাঝখানে আপনি যদি দয়া করে একটা প্রাচীর নির্মাণ করে দেন। কারণ এই প্রাচীর নির্মাণ করার মতো ক্ষমতা জুলকারনাইনের মতো বড় একজন বাদশাহ, যিনি ব্যাপক লোকবল সৈন্য সামন্ত নিয়ে আসছেন, তার ছিল। কিন্তু তাদের তো এই ক্ষমতা নাই, এখানে তাদেরকে ঠেকানোর মতো প্রাচীর বানানোর ক্ষমতা তার নাই। কিন্তু তারা বুঝতে পারছে যে এই বাদশার এই ক্ষমতা আছে। তো তারা মানে আবদার করলো বাদশার কাছে যে আপনি দয়া করে আমাদেরকে এদের হাত থেকে বাঁচান এবং এখানে একটা প্রাচীর আপনি বানিয়ে দেন, তাহলে আমরা আপনাকে কর দিতেও রাজি আছি। তো তিনি এই কর নেওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করলেন না। তিনি বললেন যে আমার করের প্রয়োজন নাই, তবে আমি তোমাদের শ্রম চাই, মানে তোমরা আমাকে কাজ করে আমাকে সাহায্য করো, তোমাদের টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই। قال ما مكنني فيه ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তো তিনি বললেন যে قال ما مكنني فيه ربي خير, আমার রব আমাকে যা দিছেন, মা মাক্কান্নি ফিহি রাব্বি, আমার রব আমাকে যে সামর্থ্য দিছেন, খাইর, সেটা যথেষ্ট আমার জন্য। ফাইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমাকে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই, তবে আমি তোমাদেরকে যে উপকরণ দিচ্ছি, আমি যে আমার লোকবল দিয়ে সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছি, তোমরাও তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। আমি
আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের এবং তাদের মধ্যে আমি একটা সুদৃঢ় প্রাচীর আমি নির্মাণ করে দিব, এটা তিনি বললেন। তো এরপরে কিভাবে ওই প্রাচীর নির্মিত হয়েছিল সেটারও কিছু মানে অল্প কিছু ইঙ্গিত এর মধ্যে আছে, যে কিভাবে ওই প্রাচীরটা নির্মিত হয়েছিল এবং কত মজবুতভাবে ওই প্রাচীরটা নির্মিত হচ্ছিল সেটার কিছু এখানে আছে। তিনি বললেন, আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা ফুখু হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগা আলাইহি কিতরা। তো কিভাবে এই প্রাচীরটা নির্মিত হলো, তিনি বললেন যে আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমাকে পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে গেল, হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, যখন এই পাহাড়ের মধ্যবর্তী জায়গা এই লোহার পাত দিয়ে পূর্ণ হয়ে গেল, কালান ফুখু, তখন তিনি বললেন যে তোমরা হাপড়ে দম দিতে থাকো। তখন তিনি বললেন যে তোমরা হাপড়ে দম দিতে থাকো। অতঃপর হাত্তা ইদা জাআলাহু নারান, অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে এসো। ক্বালা তুনি উফরিগা আলাইহি কিতরা, অতঃপর তিনি বললেন যে তোমরা গলিত তামা নিয়ে আসো। তার মানে এই যে এই কথাটা এইভাবে বলা হলো, এটা থেকে আমরা কি বুঝলাম, যে এখানে লোহার পাত দিয়ে তারপরে তামা গলিয়ে এই তামার উপরে ঢেলে এটাকে একটা সুদৃঢ় একটা মানে ধরেন লোহার পাতটা হলো ইটের মতো আর মানে এই গলিত তামাটা হলো সিমেন্টের মতো, এইভাবে একটা মানে শক্তিশালী প্রাচীর এখানে নির্মিত হলো। ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা, অতঃপর ইয়াজুজ এবং মাজুজ তার উপরে আরোহণ করতে পারলো না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না। তার মানে এই যে হিংস্র এই প্রজাতির লোকগুলো, এই লোকগুলোকে বাধা দেওয়া সম্ভব হলো, মানে তাদেরকে ঠেকানো সম্ভব হলো যেন এই দিকের মানুষ অন্তত জীবন নিয়ে বাঁচতে পারে। তো এই একটা শক্তিশালী প্রাচীর নির্মিত হলো তাদেরকে ঠেকানোর জন্য। জুলকারনাইন বললেন, قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا قال هذا رحمة من ربي। জুলকারনাইন বললেন যে এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যখন আমার পালনকর্তা প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, যখন এই প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, এবং তিনি আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় এটা সত্য, মানে আমার পালনকর্তার প্রতিশ্রুতি এটা সত্য। আমি এটা বানালাম, এটা দীর্ঘদিন টিকে থাকবে, যখন আল্লাহ তাআলার মানে এটার নির্দিষ্ট সময় পূর্ণ হবে তখন এটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা তিনি মুজকারিন এখানে বললেন। এবং এই ইয়াজুজ মাজুজের কথা আপনারা জানেন, অনেকেই এটা প্রায় সবারই জানার কথা যে এটা কিয়ামতের একটা আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে এবং তারা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা দুনিয়াতে সৃষ্টি করবে এবং এরপরে তারা একটা মহামারীতে তাদের মৃত্যু হবে, এরকম আছে যে। এবং বিভিন্ন হাদিসে, যদিও এই হাদিসগুলো নিয়ে অনেক হাদিস নিয়ে প্রশ্ন আছে, অনেক হাদিস এরকম দুর্বল হাদিস এই বিষয়ে বর্ণনা করা হয়, কিন্তু এটুকু আমরা বলতে পারি যে কিয়ামতের আগে এই প্রাচীর ভেঙে যাবে এবং তারা এটা থেকে বের হয়ে আসবে এবং সারা দুনিয়াতে একটা ত্রাসের রাজত্ব, একটা লুটতরাজের রাজত্ব তারা কায়েম করবে। এবং এই যে অপরিসীম ক্ষুধা, ওই যে আমরা এখন বলি না যে 16 বছর না খেয়ে আছে, তো তারা যে এই যুগের পর যুগ ধরে না খেয়ে আছে, তো তাদের যে মানে আকাশ সমান যে ক্ষুধা সেটা নিয়ে তারা বের হয়ে আসবে এবং সারা দুনিয়াতে একটা ব্যাপক অরাজকতা এবং ত্রাসের রাজত্ব তারা কায়েম করবে, এরকম বিভিন্ন হাদিসে এটা আছে। তো এইখানে আল্লাহ শুধু এইটুক বললেন যে জুলকারনাইনের জবানিতে যে আল্লাহ তাআলা যতদিন চান ততদিন এটা টিকে থাকবে। এটা থেকে কিন্তু কিয়ামতের আলামত বা কিয়ামতের আগে বের হবে এগুলো কিছু বোঝা যায় না, মানে কোরআন থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এই কারণে এইগুলো নিয়ে অনেকের আবার
ভিন্ন মত আছে, অনেকে এটা স্বীকার করতে চায় না, যেহেতু কোরআনে যে বিষয়গুলো আছে সেগুলো তো অকাট্য হয়ে যায় এবং সেখানে আর কোনো সন্দেহের কোনো অবকাশ রয় না। কিন্তু যেগুলো কোরআনে নাই, বিভিন্ন দুর্বল হাদিসে কিছু কিছু আসছে, হ্যাঁ, এরকম ঘটনা যদিও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে, মানে সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের মতে এটাকে আমাদের একটা আলামত হিসেবে স্বীকৃত, কিন্তু অনেকে আবার এগুলো অস্বীকারও করে যারা মানতে চায় না আর কি। এই হলো বিষয়। তবে আমরা এটা মনে করতে পারি যে এখানে যেটা বলা হচ্ছে কেয়ামতের আগে সেটা ভেঙে যাবে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে যদি এই হাদিসগুলোর সূত্র সত্য হয়ে থাকে তাহলে এগুলো মানে এই ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে এবং একটা অরাজক পরিস্থিতি দুনিয়াতে সৃষ্টি হবে। মানে আমি বললাম যে যেহেতু এই বিষয়ে অনেক দুর্বল বর্ণনা আছে এবং তারা কি করবে না করবে এই বিষয়ে অনেক বড় বড় বর্ণনা আছে, এগুলো নবীজির হাদিস হওয়ার ব্যাপারটা তো সুনিশ্চিত না, কিন্তু অনেক নির্ভরযোগ্য বর্ণনাও এখানে আছে, এই জন্য আমরা এটাকে গ্রহণ করতে পারি আর কি। এইখানে আপনার জুলকারনাইনের ঘটনা এখানে শেষ হলো। এখানে এই যে জুলকারনাইন বলল যে আমার রবের ওয়াদা সত্য কেয়ামতের ব্যাপারে এবং অন্যান্য সব ব্যাপারে আমার রবের ওয়াদা সত্য, এটা জুলকারনাইন এখানে। তো এই জায়গায় তার যে ইয়েটা, মানে জুলকারনাইনের যে ঘটনাটা, এটা এখানে শেষ হলো। এরপরে আল্লাহ তাআলা এখানে কেয়ামতের কথা এখানে বর্ণনা করা শুরু করলেন। যেহেতু এখানে এটার একটা সূত্র আছে, এখানে কেয়ামতের প্রসঙ্গ আসছে বা কেয়ামতের আগে এটা ভেঙে যাবে, তো এইটার প্রসঙ্গ যেহেতু আসছে, এরপরে আল্লাহ তাআলা এখানে কেয়ামতের যে অবস্থা কি হবে, সেইটা যে ভয়াবহ অবস্থা হবে সেটা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ বলেন, وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وتركنا بعضهم يومئذ يموج في بعض। অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হবে তখন তারা একে অপরের উপর পড়বে, মানে একে অপরের তরঙ্গের মতো, মানে আমি তরঙ্গের মতো ছেড়ে দিব, তারা দলে দলে এই ওয়াতারাকনা বাদাহুম ইয়াউমাইযিন ইয়ামুজু ফি বাদিন, মানে ঢেউয়ের মতো তারা বের হয়ে আসতে থাকবে। ওয়ানুফিখা ফিস সূরি, এবং আপনার সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাজামানাহুম জামা, আমি তাদেরকে একত্রিত করে আনব। ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা, সেদিন আমি কাফেরদেরকে জাহান্নাম প্রত্যক্ষ ভাবে উপস্থিত করব। ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা, আমি কাফেরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে সরাসরি আমি উপস্থাপন করব, মানে জাহান্নামকে প্রকাশ করা হবে কাফেরদের জন্য, তারা অবলোকন করতে পারবে যে কি ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম, এই কাফের কারা? আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, অর্থাৎ দুনিয়াতে যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল, যাদের চোখের উপরে পর্দা পড়েছিল। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, আর মানে আমার স্মরণ থেকে তাদের উপর পর্দা পড়েছিল এবং তারা শুনতেও সক্ষম ছিল না, মানে তারা অন্ধবধির হয়েছিল আমার দ্বীনের দাওয়াত থেকে, আমার বাণী থেকে তারা অন্ধবধির হয়েছিল এবং তারা এটা থেকে দূরে সরে ছিল। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, এবং তারা হলো এই কোনো আল্লাহর যে বাণী এটা তারা শুনতেও সক্ষম ছিল না, মানে তারা এই দিকে কোনো, তাদের ওই যে সুম্মুম বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন, সে অবস্থা যে তাদের অন্তরে কোনো রেখাপাত করতো না আল্লাহর বাণী এবং তারা গাফলতের সাগরে তারা ডুবেছিল। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি, কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে? আমার বিরুদ্ধে আমার বান্দা, তাদেরকে তারা অভিভাবক হিসাবে, তাদেরকে তারা আশ্রয় হিসাবে গ্রহণ করে।
ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য, কাফেরদের অভ্যর্থনা জানানোর জন্য। তো তাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা আল্লাহর সাথে শরিক করে, যারা আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে তার সমকক্ষ সাব্যস্ত করে, তাদের মানে পরিণতি হলো জাহান্নাম। তারা মনে করে যে কাফেররা, আল্লাহ তো এখানে বলছেন যে কাফেররা মনে করে যে তারা আমার কিছু বান্দা, যেমন কিছু মালায়েকা বা ওজায়ের, মাসিহ ইবনে মারিয়াম, তাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করবে আর তারা সুপারিশ করে, তারা সাহায্য করে তাদেরকে মুক্তি দিয়ে দিবে। যেমন আমাদের দেশে অনেকে মনে করে না যে পীররা তাদেরকে মুক্তি দিয়ে দিবে, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে তাকে গিয়ে সেজদা করে, তার তার ওরসে গরু ফালায় 2-3টা, এবং সে মনে করে যে এর উসিলায় মানে হলো এই পীরের পা ধরে সে জান্নাতে চলে যাবে। এটা স্পষ্ট মানে শিরকি বিশ্বাস। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন যে আমারই কিছু বান্দার মানে পূজা করে তাদেরকে আমার সমকক্ষ সাব্যস্ত করে তারা মনে করে যে তারা এটা দিয়ে বেঁচে যাবে। বরং আল্লাহ তাআলা এখানে বলছেন যে বরং আমি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছি। তো এখানে স্পষ্ট বোঝা গেল যে তাদের এই সমস্ত এই আশ্রয় গ্রহণ এইগুলোর কোনো ফায়দা নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا, যারা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, মানে যাদের যত কাজ আছে, যত নেক কাজ আছে, এই সব কিছু বাতিল হয়ে যায়, যাদের মানে তারা জীবনে অনেক ভালো কাজ করছে কিন্তু সব কিছু তারা মানে তাদের এই সব কিছু বাতিল হয়ে যায় এই দুনিয়ার জীবনে, তাদের সব কিছু বাতিল হয়ে যায়। কারণ কাফেরদের তো এই ভালো কাজের কোনো দাম নাই, কাফেরদের ভালো কাজের কোনো মূল্য নাই। তো সুতরাং আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা পার্থিব জীবনে তারা বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। তারা মনে করে, আমাদের আশেপাশে এরকম বহু মানুষ আপনারা পাবেন যারা মনে করে যে তারা অনেক সৎকর্ম করছে, তারা সৎভাবে জীবনযাপন করছে, তারা মানুষের কল্যাণ করছে, কিন্তু ঈমান না থাকার কারণে এটার কোনো ফায়দা তাদের ভাগে আসবে না, এবং তারা হলো আখসারিনা আমালা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সবচেয়ে মানে ক্ষতিগ্রস্ত কর্মের দিক থেকে। দুনিয়াও নাই, আখিরাতও নাই, মানে দুনিয়াতেও মানে তারা যে খুব ভোগ বিলাস করে অনেক বেশি করে দুনিয়া থেকে গেছে এরকমও না, কিন্তু তারা ভালো কাজ কিছু করছে কিন্তু সেই ভালো কাজেরও কোনো মূল্যায়ন তারা পাবে না তাদের ঈমান না থাকার কারণে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, উলাইকাল্লাযীনা কাফারু, তারা হলো সেই লোক যারা কুফরি করেছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয়ে তারা অস্বীকার করেছে, তারা কুফরি করেছে, তারা পরজীবনে বিশ্বাস করে না, তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, তারা পরজীবনে বিশ্বাস করে না, তারা মনে করে যে এই যে মারা যাচ্ছে এটাই শেষ, এই জন্য তারা হলো এই মারা যাওয়ার পরে তারা বিভিন্ন রকম নৃত্য, বিভিন্ন রকম সঙ্গীত দিয়ে তারা বিদায় দেয় যে এটা তো মানে আনন্দ উৎসবের মাধ্যমে জীবনটাও শেষ হয়ে গেল, এটা তারা মনে করে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এই কারণে তাদের ফাহাবিতাত আমালুহুম, তাদের সব কাজ ধ্বংস হয়ে গেছে, এবং ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এবং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো মানে ওজন স্থির করব না, মানে কোনো গুরুত্ব স্থির করব না, এই তাদের এই নেক কাজ, এই ভালো কাজ, এই সৎ কাজের কোনো মূল্য হবে না, এটা মাপাই হবে না, এটা কোনো হিসাবের মধ্যে ধরাই হবে না, এটা বাদ তাদের ঈমান না আনার কারণে।
যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তাদের প্রতিদান হলো জাহান্নাম, বিমা কাফারু, তাদের কুফরির কারণে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এবং তারা আমার আয়াতসমূহকে এবং আমার রাসূলদেরকে তারা মানে বিদ্রূপের বিষয় হিসাবে গ্রহণ করে। তারা এমনিতে ভালো, মানে এমনিতে অন্যান্য কাজে তারা ভালো, কিছু ভালো কাজ করে, কিছু ভালো থাকে, কিন্তু তারা হলো যেটা করে সেটা হলো আমার আয়াতগুলো নিয়ে বিদ্রূপ করে, আমার রাসূলদেরকে নিয়ে তারা বিদ্রূপ করে। তাদেরকে মনে করে যে এদের মতো এরা ভণ্ড এবং এরা হলো প্রতারক এবং এরা এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে, মানে এরকম খুবই তাচ্ছিল্যের দৃষ্টিতে তাদেরকে দেখে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই তো গেল শাস্তির কথা, এরপরে যারা ঈমান আনবে তাদের প্রতিদান কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অভ্যর্থনার জন্য আছে, সেখানে তারা যাবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান থেকে তারা পরিবর্তন করতে চাইবে না, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না তারা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মানে এখানে তারা চিরকাল থাকবে এবং তারা এইখানে কোনো পরিবর্তনও চাবে না। এরকম না যে তারা এই জগতের বাদ দিয়ে অন্য কোথাও যেতে চাচ্ছে কিন্তু পারছে না, বিষয়টা এরকম না, বরং তারা এখানে চিরকাল থাকবে এবং তারা চাবে, তারা মানে কামনা করবে এখানে চিরকাল থাকতে। তো এটা আল্লাহ তাআলা বললেন যে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই অবস্থায় তারা থাকবে যে তারা কোনো পরিবর্তন চায় না, তারা এখানেই থাকতে চায়, কারণ এটা হলো অনন্ত সুখের যে মানে দুনিয়া, সেই দুনিয়াকে ছেড়ে অন্য কোথাও যেতে চায়। তো তারা সেখানে যুগের পর যুগ, বছর পর বছর, কালের পর কাল তারা সেখানে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এরপর আল্লাহ তাআলা তার, এটা সূরা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সূরার শেষে আল্লাহ তাআলা বলছেন যে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, যদি সব সাগরগুলো যদি মানে সমুদ্রের পানি যদি কালি হয়, এই দুনিয়ার সব সমুদ্রের পানি যদি কালি হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তাইলে এই আল্লাহর কথা শেষ হওয়ার আগে এগুলো শেষ হয়ে যাবে। মানে পৃথিবীর, আপনি চিন্তা করে দেখেন যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয় এবং এগুলো দিয়ে যদি আল্লাহর কালাম, আল্লাহর বাণী সেটা লেখা হইতে থাকে, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, সব কালি শেষ হয়ে যাবে আল্লাহর কথা ফুরানোর আগে, আল্লাহর কালাম ফুরানোর আগে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এবং এর সাহায্যার্থে যদি এরকম আরেকটা সমুদ্র নিয়ে আসা হয়, আরেকটা, এই দুনিয়ার যে সমুদ্র এগুলোর মধ্যে কত পানি আছে হিসাব করে দেখেন, এরপরে যদি এটার সমপরিমাণ আরও একটা সমুদ্র ডবল করে দেওয়া হয়, তাও আল্লাহর কালাম লিখে শেষ করা যাবে না। আল্লাহর কালাম এত অপরিসীম, কারণ তার জ্ঞান অপরিসীম, তার কালামও অপরিসীম। এখানে আল্লাহ তাআলা সামান্য কিছু কথা তিনি মানুষের সামনে পেশ করছেন, সামান্য কিছু, অল্প কিছু কথা। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আচ্ছা, তো এটা আল্লাহ তাআলা বললেন, এবং এরপরে নবীজির কথা বলছেন যে তুমি বলো যে আমি তোমাদের মতোই মানুষ। এই আয়াতের মাধ্যমেই সূরাটা শেষ হয়ে যাচ্ছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো যে আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার সাথে তোমাদের পার্থক্য কি? পার্থক্য হলো যে আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে এই ওহী আসে যে তোমাদের ইলাহি একমাত্র ইলাহ, তিনি ছাড়া তার কোনো শরীক নাই।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং যে আল্লাহর সাক্ষাৎ চায়, যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহর সাক্ষাৎ যে চায়, সে হলো সে যেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার ইবাদতে কাউকে শরিক না করে। তো এইখানে এই ইমানের যে আহ্বান, ইমানের যে দাওয়াত, সেটা দিয়ে এই সূরাটা শেষ করা হলো। যে হে নবী, আপনি বলেন যে ইন্না আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো এক ইলাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ চায়, যে তার রবের সামনে যেতে চায়, যে তার রবের দিদার চায়, সে যেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করে। এভাবে সূরাটা শেষ হলো, সূরা কাহাফ। তো ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।